এখানে দেখুন আমার কালু বেটা এসে বসে আছে। আমার মিটু ছিল, মিটু এখানে আমার সবচেয়ে বড় সদস্য আমার মিটু, সেও চলে আসছে নিউ মাছ দেখে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখুন আমাদের এলাকায় মাছের এতই দাম, তো বেশিরভাগ কারণ বাজার থেকেই মাছ আনা হয়। তো এখানে দেখুন 4টা মাছ আছে, ওই 4টা মাছেরই প্রায় 400 টাকার মতো দাম। মাছগুলো একদম মানে জেতা ছিল, পানিতে হাঁটাহাঁটি করতেছিল, সেখান থেকেই নিয়ে আসছি দেখুন। এখন আনার আনার সময় আর কি তারা আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু একটা মজার বিষয় কি জানেন, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এলাকায় কোনো বাজার নেই। আছে হচ্ছে ব্যান দিয়ে সবজি নিয়ে আসে সবজিওয়ালারা, আর টুকরি করে মাছ নিয়ে আসে মাছওয়ালারা, হাতে করে মুরগি নিয়ে আসে মুরগিওয়ালারা, ব্যানে করে মুরগি নিয়ে আসে মুরগিওয়ালারা। সবাই শুধু ওলা আর ওলা। বুঝতে পারছেন? সবাই শুধু ওলা আর ওলা। আমাদের এলাকায় মনে করেন সীমিত কল্যাণ সমিতির মাধ্যমে যাদের কার্ড থাকে তারাই একমাত্র এলাকাতে ঢুকে জিনিসপত্র বিক্রি করতে পারে। তাছাড়া অন্য তো কেউ এলাকায় ঢুকতে পারবে না, কিছু বিক্রি করতে পারবে না। যারা ফল নিয়ে আসে তারাও ভ্যান গাড়িওয়ালা। বুঝতে পারছেন? যারা ফল বিক্রি করে, কলা বিক্রি করে, তারাও ভ্যান গাড়িওয়ালা। তো সব মিলিয়ে শুধু ওলা আর ওলা। আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের এলাকার মাছওয়ালাদের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে বুঝতে পারবেন তাদের যে কথা বলার কি স্টাইল, কি অ্যাঙ্গেল, মানে তাদের কথা শুনলে আপনি আশ্চর্য লেগে থাকবেন। আর তারপর হচ্ছে এই ডিমওয়ালারা আছে, ডিম ভ্যান দিয়ে নিয়ে আসে, সেও একজন ওলা, ডিমওয়ালা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব শুধু ওলা আর ওলা। আর আরেকটা মজার কথা হচ্ছে সবজিওয়ালাদের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে মনে হবে আপনার কাটা গায়ে নুনের ছিটা লেগে গেছে। যদি আপনি বাজারে দেখেন 50 টাকা কেজি সবজি, তাদের কাছে দেখবেন 80 টাকা 90 টাকা কেজি সবজি। যদি দেখেন বাজারে 80 টাকা কেজি, তাদের কাছে দেখবেন 150 টাকা কেজি। এরকম আর কি, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের এলাকার ওলা আর ওলাদের ব্যাপার। হুম, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আপনি তো মাছওয়ালাদের সাথে গিয়ে তর্ক বিতর্ক করতে পারবেন না, কারণ আপনার একটা ব্যক্তিত্ব রয়েছে। আপনি ব্যানগাড়িওয়ালার সাথেও গিয়ে তর্ক বিতর্ক করতে পারবেন না, কারণ আপনারও একটা ব্যক্তিত্ব রয়েছে। কোনো ওয়ালাদের সাথেই আপনারা তাদের ওজনে কথা বলতে পারবেন না, কেননা আপনাদের ব্যক্তিত্বে বাঁচবে, কারণ তাদের সাথে কথা বলার আপনাদের সমতুল্য যায় না। পৃথিবীর মানুষ জানেন একটা কথা বলি আজকে, হ্যাঁ, শোনেন আপনারা। যদি আমার কথায় ভুল থাকে তাহলে বললেন, মানে কমেন্ট করে জানায়েন যদি ভুল থাকে। আপনি ধরুন বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি ধরুন রাস্তা দিয়ে হেঁটে গেলেন, তখন তো আপনি পকেটে করে আপনার বাড়ি অথবা গাড়ি নিয়ে যেতে পারবেন না, তাই না? তাহলে মানুষ কি করে বুঝবে যে আপনি একজন বাড়িওয়ালা বা গাড়িওয়ালা? আবার ধরুন আপনি একজন ভালো বংশের ব্যক্তিত্ব মানুষ, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন কিন্তু আপনার পিছনে সেই সাইনবোর্ড দিয়ে লেখা থাকবে না, পিঠে লাগানো, যে আপনি একজন ভালো বংশের মানুষ বা ভালো ফ্যামিলি থেকে এসেছেন। সেটাও কিন্তু আপনার পিছনে লেখা থাকবে না সাইনবোর্ড লাগায়, বা একটা কাগজে লিখে কেউ আপনার পিছনে লাগিয়ে দিবে না। তাহলে কিভাবে মানুষ বুঝবে যে আপনি ভদ্র ও নম্র ফ্যামিলির মানুষ, বা সেই সেই ফ্যামিলির সন্তান আপনি? কি করে বুঝবে মানুষ বলুন তো? এই যে আপনি গাড়িওয়ালা, বাড়িওয়ালা, হঠাৎ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোথাও কথা বলছেন, কোথাও মিটিংয়ে আছেন, সেক্ষেত্রে তো আপনার গায়ে লেখা নেই যে আপনি গাড়িওয়ালা, বাড়িওয়ালা। তাহলে কিভাবে মানুষ বুঝবে যে আপনি গাড়িওয়ালা, বাড়িওয়ালা? আর কি করে মানুষ বুঝবে আপনি ভালো ব্যক্তিত্ব, ভদ্র ফ্যামিলির সন্তান? এই সব কিছু বোঝার একটাই মার্জিত ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ভদ্রতা, আপনার কথা বলার ল্যাঙ্গুয়েজ, আপনার মানুষকে সম্মান করা। সেগুলো দেখে মানুষ বুঝতে পারবে আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কোন ফ্যামিলির মানুষ। এই জন্যই মানুষ চিনতে হলে এই কিছু কিছু গুণাগুণ মানুষের থাকতে হয়, যে আমার কি আছে কি নেই, আমি কোথায় থেকে এসেছি, কোথায় যাব, সেগুলো মানুষ কোথায় থেকে কিভাবে বুঝে জানেন? শুধুমাত্র এভাবেই বুঝে যায় মানুষ যে আপনি কোথাকার মানুষ, কোথা থেকে এসেছেন, আপনার ফেসিলিটি কি, আর আপনার ক্যাটাগরি কি, আপনি কোন ফ্যামিলি থেকে এসেছেন, আপনার বংশগত কি পরিচয়, সেগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে বংশের উপাধি থেকে আপনি বুঝতে পারবেন সে কি ভদ্র ফ্যামিলির সন্তান, বংশগত ফ্যামিলির সন্তান, নাকি নিচু ফ্যামিলির সন্তান।
যখন আপনি একটা মানুষের নাম জিজ্ঞেস করবেন, তখন আপনি বুঝতে পারবেন সে কোন বংশে থেকে এসেছে বা কোন ব্যক্তিত্ব থেকে সে এসেছে। যাক বন্ধুরা, অনেক কথা বললাম। হয়তো আমি মনে করছি আমি এগুলো বুঝতে পারছি, আপনারা হয়তো মনে করবেন আপনারা বুঝতে পারছেন না। তো কে কি বুঝতে পারছেন কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো ঠিক আছে কি না, না আপনাদের কথাগুলো ঠিক আছে। তো বন্ধুরা, এই হলো কথা। আমি আমার ময়নাদের জন্য তাজা মাছ এনেছিলাম, এখন নিয়ে আসতে আসতে মরে গেল। বাসার আমরা হচ্ছে টপ ফ্লোরে থাকি, পাঁচতলা, সেখান থেকে নামতে মাছ নিয়ে আসতে মাছ আল্লাহর কাছে চলে গেছে। এখন কেটে হচ্ছে আমার ময়নাদের জন্য খাবারের জন্য রেডি করা হবে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? যারা বন্যাবাসী ছিল তাদের তো বন্যা আস্তে আস্তে আল্লাহ উদ্ধার করতে শুরু করেছে। দোয়া করি সবাই যেন সহি সালামতে সবার বাড়িতে ফিরে যেতে পারে, সবার সন্তান যেন সবার বুকে থাকে, সবার বাবা মা যেন সবার বুকে থাকে, কেউ যেন তাদের কোনো আপনজনকে না হারায়। আর যারা এই বন্যাবাসীর মধ্যে পানিতে যাদের বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা বা কথা বলার মতো কোনো কিছু ক্ষমতাই আমার নেই। শুধুমাত্র একটা কথাই আপনাদেরকে বলতে পারি, মহান আল্লাহ যেন আপনাদের বুকের মধ্যে অনেক শান্ত হওয়ার জন্য, শক্তি ধারণ করার জন্য আপনাদেরকে শক্তি দেয়। আর যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন। আর হচ্ছে আপনার সোনামণির প্রতি অনেক বেশি যত্ন নেবেন, নিজেরাও নিজের প্রতি অনেক যত্ন নেবেন, অনেক ভালো থাকার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, আর আমার ভিডিওটাকে অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি এখানে একটা কথাও কারো শিক্ষণীয় কাজে লাগে তাহলে আমার কথা বলার সফলতা পাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, টাটা।